আজকের পাঠ। একই ভগবানের বহু রূপ, বহু নাম। শ্রী রামকৃষ্ণ সবভাবে ভগবানকে দেখেছেন কিনা তাই জোর করে বলে গিয়েছেন, যিনি কৃষ্ণ তিনি কালী, তিনি আল্লাহ, তিনি গড। নাম আলাদা হলেও কি ভগবান আলাদা হয় নাকি? হিন্দুর ভগবান আলাদা, মুসলমানের আলাদা, খ্রিস্টানের ভগবান আলাদা, এ কখনো হয়? নিজে দেখে এসব বলেছিলেন। বই পড়ে বা বুদ্ধি খাটিয়ে অনুমান করে কিছু বলেননি। তাই তার এসব কথার এত জোর। কত গল্প বলে, উপমা দিয়ে এ কথা বুঝিয়েছেন তিনি। বলেছেন, একটা পুকুরের অনেক ঘাট, এক ঘাটে হিন্দুরা জল নিচ্ছে, এক ঘাটে মুসলমানেরা, এক ঘাটে খ্রিস্টানেরা, আরো এক ঘাটে কতজন। একই জলকে হিন্দুরা বলছে জল, মুসলমানেরা পানি, খ্রিস্টানেরা ওয়াটার ইত্যাদি, কিন্তু জল তো একই। সেই রকম ভগবান একই। হিন্দুরা বলছে কালী, কৃষ্ণ ইত্যাদি, মুসলমানেরা বলছেন আল্লাহ, খ্রিস্টানেরা গড, আরো কতজন কত কি বলছে। কিন্তু আলাদা নামে ডাকলেও সেই একই ভগবানকে ডাকছে সবাই। বলছেন, জজ সাহেব যখন আদালতে যাচ্ছেন কোট প্যান্ট পরে সেজে যাচ্ছেন, বাড়ি এসে সেসব খুলে ধুতি পাঞ্জাবি পরছেন, আবার কখনো হয়তো খালি গায়ে থাকছেন। আলাদা পোশাক পরার জন্য এক এক সময় তাকে এক এক রকম দেখাচ্ছে, কিন্তু তাই বলে তো আলাদা মানুষ হচ্ছেন না তিনি। সব পোশাকে খালি গায়েও তিনি মানুষ থাকছেন। তেমনি একই ভগবান, তার অনেক নাম, অনেক রূপ, আর এই সব নাম রূপের পোশাক খুলে ফেললেও তিনিই থাকেন। একই পুকুরের একই জল, তবু নানা নাম দেয় তার। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। একই ভগবান, কেউ বলে কালী, কৃষ্ণ, পরম ধাম, গড বা আল্লাহ। বস্তু একই, ভিন্ন কেবল নাম।